দেশদ্রোহী, নরেন্দ্র মোদী দেশদ্রোহী, অমিত শাহ দেশদ্রোহী। এই দেশদ্রোহীরা আমার দেশপ্রেমিক মানুষগুলোকে বলছে, কি বলছে না এরা নাকি দেশদ্রোহী আর ওরা দেশপ্রেমিক। আর যে সমস্ত কুত্তা বদমাইশ শয়তান টাকার লোভে এই মিডিয়াগুলো মানুষের মধ্যে বিভাজন করছে, এই মিডিয়ার ছাল চামড়া গুটিয়ে দেবে পাবলিক। ওরা জানে না যে কি ঘটতে চলেছে। যারা সংবিধানের বিরোধিতা করে, আজকের তারিখ পর্যন্ত ভারতের সংবিধান যা আছে আমি সেটা বলবো। আজকের তারিখ পর্যন্ত ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। আবার সেই গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষতাকে যারা ব্যঙ্গ করে, যারা বলে সেকুলারদের ভারত থেকে চলে যাবে, তোরা কত কাদের বাচ্চা, গেদিনীর বাচ্চা, হ্যাঁ বেজম্মার বাচ্চার দল। ভারত পাবলিক যখন এমন মার মারবে না ওদের, ভারতের সংবিধানকে অপমান করা, ভারতের ধর্মনিরপেক্ষতাকে অপমান করা, গণতন্ত্রকে অপমান করা, ভারতের একদম বাঘের বাচ্চা মুসলমান সন্তানদের অপমান করা ঘুচিয়ে দেবে পাবলিক। সেই জায়গা থেকে বলছি যে যে মিছিল হয়েছে যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ চাই যুদ্ধবাজরা। যুদ্ধ কখনো মানুষের ভালো করতে পারে না। যুদ্ধে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়বে, কত মানুষ প্রাণ হারাবে। আমরা মানবিক পৃথিবী চাই। আজকে এই ভারতবর্ষের এমন একটা অবস্থা, মাত্র 1 মাস আগে 4 এপ্রিল দুটো আইন হয়েছে ভারতবর্ষে। একটা আইন ওয়াকফ সংশোধনী আইন, এটার মধ্যে দিয়ে ভারতের মুসলমানদের হিন্দু হতে হবে। কিভাবে হিন্দু হতে হবে সেটা আমি আমার নতুন বইয়ে ব্যাখ্যা দিয়েছি যে কি কি চেয়েছে। মুসলমানদের কবরস্থান নিচ্ছে, মসজিদ নিচ্ছে, মাজার নিচ্ছে, মক্তব নিচ্ছে। মুসলমানরা তাহলে কবর দিতে না পারলে পোড়াতে হবে, মসজিদে প্রার্থনা করতে না পারলে একত্রিত হতে পারবে না। তাহলে তারা আস্তে 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 হিন্দু সংস্কৃতিতে ফিরবে। এটা গেল মুসলমানদের। তবুও বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে সুফিয়া কুরেশির মতো মেয়েরা ভারতবর্ষকে বাঁচাতে সে কিন্তু নিজের প্রাণ নিয়ে সে কিন্তু পাকিস্তানে ঢুকেছিল শত্রু নিধন করার জন্য। আর আজকে এই ভয়ঙ্কর নরখাদকের বাচ্চা গোবরখররা তারা বলছে কি ও নাকি জঙ্গির বোন। ছি ছি ছি, এটা ভাবাটাও পাপ। বিজেপির মন্ত্রী বলছে, ওই মন্ত্রী ফন্ত্রী গদি ফদি আগুন লাগিয়ে দেওয়া উচিত। এছাড়াও আজকে ভারত কি করেছে জানো, আজকের খবরে পেলাম ওই একটা আইন হলো মুসলমানদের জন্য, আর একটা যারা দেশ ভাগে বলি হয়ে এসছে উদ্বাস্তু, যাদেরকে ভুল বুঝিয়ে, যাদের হাতে একটা দৈনিক পতাকা দিয়ে দিয়েছে, যারা জয় শ্রীরাম বলছে, এই মানুষগুলোকে কৃতদাস করেছে। আমার ব্যাগের মধ্যে আইনটা আছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে বলছে যে 14ই আগস্ট ভারতবর্ষে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট শুরু হয়েছে। সেই পাসপোর্ট ভিসা নিয়ে যারা নিয়ে আসেনি, এখানে তারা জানতো না, ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট করেছে, তাদের প্রত্যেকের 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল, তারপর পুষব্যাক। গত পরশু দিনের ঘটনা, আমার ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে রাত্রের বেলায় সিআরপিএফ মিলিটারিরা নাম আসছে, 500, 600, 1000 জনকে তুলে নিয়ে গিয়ে কোথায় ফেলে আসছে কেউ জানে না। গত পরশু দিন গুজরাট থেকে 202 জনকে তুলে নিয়ে গিয়ে তারা বাংলাদেশ বর্ডারে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। ওপারে 78 জনকে বাংলাদেশের সুন্দরবন এলাকায় রায়মঙ্গল যে পুকুর, যে নদী, সেই নদী থেকে ডিপ গভীরে একবারে 8 ঘন্টা লাগে সেখান থেকে যেতে, যেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটিও যেতে ভয় পায়। সেই জায়গায় যেখানে জল নেই, সমুদ্রের ধারে, একদম সুন্দরবনের ধারে, সেটা ব্যাঘ্র প্রকল্প, সেখানে বাঘেদের জায়গা, সেইখানে 78 জনকে নামিয়ে দিয়েছে। 78 জন, তাদের খাবার জল নেই, কারণ সমুদ্রের নোনা জল, তাদের খাবার নেই, আর বাঘ সেখানে তাদেরকে নামিয়ে দিয়ে ভারতের গাড়ি পালিয়েছে। আর